স্ন্যাপড্রাগন 80 লাইট 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 32 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 120 ওয়াটের ফাস্ট চার্জার, 6000 mAh এর বিগ ব্যাটারি। তো এই ফোনটা কাদের জন্য বেস্ট হবে সেটা জানবো আজকে আমরা এই ভিডিওতে। তো এতক্ষণ কথা বলতেছিলাম Xiaomi-র নতুন একটা ডিভাইস নিয়ে, সেটা হচ্ছে Xiaomi Redmi K80 Pro। বর্তমান সময়ে Xiaomi একটার পর একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন আনতেছে, আর রিসেন্টলি লঞ্চ হওয়া একটা ফ্ল্যাগশিপ কিলার হচ্ছে Redmi K80 Pro। তো আমরা আজকে এই ফোনেরই ডিটেলস নিয়ে আলোচনা করব, এর ভালো দিক খারাপ দিক সব আজকে বের করব। আপনি যদি এই ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। Redmi K80 Pro এর রিয়ার প্যানেলটা হালকা একটু কার্ভ, যার জন্য ফোনটা হাতে নিলে একটু কমফোর্টেবল ফিল হয়। এই ফোনের বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে, সাথে থাকছে 120Hz এর রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, আর এই ডিসপ্লেতে থাকছে 3200 nits এর পিক ব্রাইটনেস, যার ডিরেক্ট সানলাইটে ইউজ করতে কোনো ধরনের সমস্যা হয় নাই। এই ফোন রান করতেছে Android 15 এর সাথে HyperOS 2 নিয়ে। তো যাই হোক, এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 80 লাইট, যা একটি 3 ন্যানোমিটারের প্রসেসর। এটি স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর। এই ফোনটা PUBG 90 FPS এ খেলা যায়, তাই যারা গেমিং করার চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস। এই ফোনের প্রসেসরের পাশাপাশি এই ফোনের ব্যাটারিটাও অনেক পাওয়ারফুল, কারণ এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, যা দিয়ে একদিন হেভি ইউজ করলে আরামসে দিন কেটে যাবে। যাই হোক, এই ফোনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনের বক্সের সাথেই আপনি পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যা দিয়ে 26 মিনিটের মধ্যেই আপনি ফুল চার্জ করতে পারবেন। এখন আসি এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনের মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, এরপরে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং 32 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। তো যারা ক্যামেরার জন্য ফোন খুঁজতেছেন, এটা হতে পারে তাদের জন্য বেস্ট অপশন। পার্সোনালি এই ফোনের ক্যামেরা আমার নিজেরও খুব ভালো লাগছে। এই ফোনে সর্বোচ্চ 8K 24 FPS এ আপনি ভিডিও শুট করতে পারবেন এবং 4K 60 FPS। এই ফোনের সেলফি ক্যামেরাটাও বেশ ভালো। এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়ে ম্যাক্সিমাম 1080p 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। এরপর আসা যাক এই ফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনের সাউন্ড কোয়ালিটি হিসেবে পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। তো এতক্ষণ শুধু এই ফোনের ভালো দিকই বললাম, এই ফোনের খারাপ দিক নিয়ে একটু আলোচনা করা যাক। এই ফোনের খারাপ দিক হিসেবে এই ফোনে যদি হেডফোন জ্যাক থাকতো তাহলে এটা গেমারদের জন্য অনেক ভালো হতো। আরেকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনের ব্যাক প্যানেল। এই ফোনের ব্যাক প্যানেলটা আমার একদমই পছন্দ হয় নাই। এই বাজেটে এর থেকে ভালো ডিজাইনের ব্যাক প্যানেল এক্সপেক্টেড ছিল। এটার ব্যাক প্যানেল দেখলে টেকনো, আইটেল এইসব মাথায় আসে, তাই ব্যাক প্যানেলের লুকসটা একটু ডিফারেন্ট হলে আমার কাছে ভালো লাগতো। আর আমরা সকলেই জানি যে Xiaomi-তে বাঘভাল্লুকের দেখা পাওয়া যায়। এখন এই ফোন তো নতুন এসেছে, তাই এটা কি করে সেটা বলা মুশকিল, তাই Xiaomi-এর এই দিকটাতে একটু নজর রাখা উচিত। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।